ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য আজকে একটি বিশেষ আপডেট। আজকের এই ভিডিওতে তোমরা জেনে যাবে যে তোমাদের জন্য যেহেতু তোমাদের কাট অফ আসবে জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আলাদা আলাদা হবে, তো সেদিকটা বিশ্লেষণ করলে কাট অফগুলো কিন্তু বের করা যায়। সম্ভাব্য কাট অফ যেটা টেন্টেটিভ কাট অফ সেটা কিন্তু বের করা যায়। তো আজকের এই ক্লাসে আমি সেটাই বলবো যে টেন্টেটিভ কাট অফ কত হবে তোমাদের, জোন ওয়াইজ কাট অফ বলবো, এবং তোমরাও নিজেরাও জেনে নিতে পারবে তোমাদের জোনে মানে তোমাদের অঞ্চলে কীরকম কাট অফ আসার সম্ভাব্যতা রয়েছে, কাট অফ কত রয়েছে সেটা তোমরা নিজেরা জেনে নিতে পারবে এক্ষুনি। তো দেখো, প্রথমে যে বিষয়টি বলবো যে কাট অফ কিন্তু আলাদা আলাদা রিজিয়ন এবং আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্যান্ডিডেটসদের জন্য। তো প্রথমে আমি গ্রুপ সি ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটস উভয়ের আমি বলবো যে দেখো, যে রিজিনাল এবং ডিস্ট্রিক্ট যে বিষয়গুলো রয়েছে সেটাকে আগে ভালো করে জানতে হবে, না হলে কিন্তু তোমরা এই জোন ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফটা কিন্তু বুঝতে পারবে না। তো আগে তোমাদের জেনে নিতে হবে যে ইস্টার্ন জোনে কী পড়ছে, এবং সেই সঙ্গে আজকের আপডেটসে বলবো যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে তোমাদের কী পড়তে হবে গ্রুপ সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে, এই বিষয়টি আমি তুলে ধরবো। তো প্রথমে বলে রাখি, দেখো যে ইস্টার্ন জোন যেটা রয়েছে সেই ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু যেগুলো হচ্ছে বীরভূম, বর্ধমান, হুগলি রয়েছে। ওয়েস্টার্ন জোনের কিন্তু রয়েছে হচ্ছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এগুলো ওয়েস্টার্ন জোন। নর্দার্ন জোনের মধ্যে এগুলো পড়ছে, তোমরা পড়ে নাও ভালো করে। নর্দার্ন জোনের মধ্যে যেগুলো পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ক্লিয়ার। এবং আরেকটা বিষয় যেটা দেখো যে সাউদার্ন জোনে যেটা পড়ছে হাওড়া, কলকাতা, 24 পরগনা, ঠিক আছে। এবং হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে নদিয়া আর নর্থ 24 পরগনা। এছাড়াও আমি আগে তোমাদের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো সেক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম ইস্টার্ন জোন যেটা রয়েছে এই ইস্টার্ন জোনে কিন্তু ভ্যাকান্সি সবচেয়ে বেশি রয়েছে, এটাও আমি আগেরবার তোমাদের ক্লিয়ারলি বলে দিয়েছিলাম। তো চলো এবার আমরা জেনে নিই জোন ওয়াইজ কীরকম কাট অফ আসছে, ঠিক আছে। জোন ওয়াইজ মানে ইস্টার্ন জোনে কাট অফ কত আসার চান্স রয়েছে প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। এবং নর্দার্ন জোনে কীরকম কাট অফ আসার চান্স রয়েছে এই বিষয়গুলোকে এবার আমরা থরলি জেনে নিই। তো তার আগে তোমাদের বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটিকে লাইক করে দিতে হবে, এবং নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে নাও। গুরুত্বপূর্ণ আপডেটস, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে, তো সেই কারণে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক, প্রথমে এবার আমি যে বিষয়টি বলবো তারপরে আমি জোন ওয়াইজ কাট অফে আসছি। কম্পিউটারে কী তোমাদের পড়তে হবে, দেখো আগেও বলেছি যে কম্পিউটার প্রফিসিয়েন্সি বলে যে টেস্টটা তোমাদের হবে, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা শিখতে হবে যে টাইপিং স্কিল। প্রথমে যেটা পড়ছে সেটা হচ্ছে টাইপিং স্কিল, এবং টাইপিং স্পিডের ক্ষেত্রে ইংরেজিতে অন্তত তোমাকে 20 WPM রাখতে হবে, 20 ওয়ার্ডস পার মিনিট কিন্তু অন্তত রাখতে হবে মিনিমাম। এবং বেঙ্গলির ক্ষেত্রে হচ্ছে 10 WPM মানে 10 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে। 10 WPM তোমাদের রাখতেই হবে, এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলোকে জানতে হবে সেটা হচ্ছে MS অফিস ফান্ডামেন্টালস যেগুলো রয়েছে, এবং এর মধ্যে রয়েছে MS অফিস ফান্ডামেন্টালসের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ প্রফিসিয়েন্সি ইন বেসিক অপারেশনস উইথ MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো সম্পর্কে কিন্তু নলেজ থাকা দরকার। ইন্টারনেট ইউসেজের উপর তোমাদের নলেজ রাখতে হবে, যেগুলো ওকে বলছে অ্যাকচুয়ালি স্কিল ইন ইউজিং ইমেল বলছে, তারপরে ব্রাউজিং, বেসিক অনলাইন অপারেশনস যেগুলো রয়েছে। তারপরে হচ্ছে দেখো অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে জানতে হবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে বেসিক জায়গাগুলো আছে সেগুলোকে জানতে হবে, ঠিক আছে। তো এই নিয়ে চাপ নেওয়ার প্রয়োজন নেই, কারণ রেজাল্ট মানে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কম্পিউটারের ওপর যে বিষয়গুলো তোমাদের বেসিক নলেজ থাকার দরকার সেগুলো নিয়ে কিন্তু ক্লাস আসতে চলেছে। তো যাই হোক, প্রত্যেককে সেই কারণে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে হাইপ করে দেবে ভিডিওটা, একবার প্রত্যেকে কিন্তু হাইপ করে দেবে, ঠিক আছে। তো এবার যে বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জোন ওয়াইজ কীরকম কাট অফ আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন জোনের মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, ঠিক আছে। এবং এক্ষেত্রে পুরুষদের আলাদা কাট অফ হবে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা কাট অফ হবে, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে আলাদা কাট অফ হবে, মহিলাদের ক্ষেত্রে আলাদা কাট অফ হবে। পুরুষদের ক্ষেত্রে যেমন তোমার ছেলেদের ক্ষেত্রে ইউআরের মানে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ রয়েছে 55 কাট অফ রয়েছে, ঠিক আছে। 55 মানে যে রিজিয়নটা নদিয়া, উত্তর 24 পরগনা এই রিজিয়নটার মধ্যে পড়ছে আর কি, 55 কাট অফ সম্ভাব্য আসতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে 52, জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 51, 49, 54, 51, 52, 50 এরকম করে কিন্তু কাট অফ আসার কিন্তু
টেন্টেটিভিটি অনেক রয়েছে। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা গেল। এবার ওয়েস্টার্ন জোন যেগুলো পড়ছে, ওয়েস্টার্ন জোন যেমন হচ্ছে ঝড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এগুলো। তো এক্ষেত্রে দেখো, তোমরা যদি সেই অঞ্চলের বসবাস বা সেই অঞ্চল থেকে যদি তোমরা বিলং করো, তবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 53 কাট অফ আসার চান্স রয়েছে সবচেয়ে বেশি। এগুলো কিন্তু ভ্যাকান্সি প্লাস হচ্ছে জোন ওয়াইজ যে ভ্যাকান্সি ইত্যাদি এবং হচ্ছে পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা সব কিছু বিশ্লেষণ করে কিন্তু এটাই দাঁড়ায়, ঠিক আছে। এবং এই কাট অফের কিন্তু 2-1 নম্বর এদিক ওদিক হতেই পারে, +-2 হতেই পারে, কিন্তু এটা কিন্তু ধরে রাখতে হবে। তো যাই হোক, দেখো পুরুষদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 53 কাট অফ আসার চান্স রয়েছে, মহিলাদের ক্ষেত্রে 51। এই একই রকমভাবে দেখো ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 50, 48, 52, 51, 49, 47। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নাও। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 46, 43, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 45, 43, এইভাবে কিন্তু কাট অফ আসার চান্স অনেক রয়েছে। তো যাই হোক, এবার আমি চলে আসবো, সেটা হচ্ছে সাউদার্ন জোন, যেটা সাউদার্ন মানে কলকাতা, হাওড়া যে অঞ্চলগুলো বলছে আর কি। পুরুষদের ক্ষেত্রে কাট অফ রয়েছে, দেখতে পাচ্ছ পুরুষদের ক্ষেত্রে রয়েছে 56 জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে। তারপরে মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 54 রয়েছে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 54, তারপরে হচ্ছে 52, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 55, 54, এরকম করে কিন্তু কাট অফ আসার চান্স প্রবল রয়েছে। 53, 50, 50, 47, 48, 45, এইভাবে। এবার আমি চলে যাব কিন্তু সাউদার্ন জোন। এখানে ভুল লেখা আছে, সাউদার্ন জোন যেটা লেখা আছে, সাউদার্ন জোনের মধ্যে যেগুলো পড়ছে, আমি তোমাদের একটু আগে যেটা বললাম যে সাউদার্ন জোনের মধ্যে কিন্তু ঠিকই লেখা আছে হাওড়া, তারপরে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনাগুলো কিন্তু সাউদার্ন জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এইবার আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে নর্দার্ন জোন, ঠিক আছে। এটা একটু এদিক ওদিক লেখা আছে। নর্দার্ন জোনের মধ্যে যেগুলো পড়ছে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। নর্দার্ন জোনের মধ্যে এইগুলো পড়ছে আর কি: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এইগুলো নর্দার্ন জোনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? একটু মিস্টেক হয়ে গেছে, এগুলো টাইপিং মিস্টেকের একটু কারণ। তো যাই হোক, নর্দার্ন জোনের ক্ষেত্রে বলে রাখি, পুরুষদের ক্ষেত্রে কাট অফ যেটা আসার চান্স রয়েছে সেটা হচ্ছে 56, ঠিক আছে, 56 এবং 54 মহিলাদের ক্ষেত্রে। ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে এ ক্যাটাগরিতে 54, 52 এরকম ধরনের কিন্তু কাট অফ রয়েছে, 55, 54, 53, 50। এসটি ক্যাটাগরি যারা রয়েছে, এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 53, 50 এরকম ধরনের কাট অফ আসার চান্স রয়েছে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 48, 45 করে কাট অফ আসার চান্স রয়েছে। তো এটা কিন্তু আমি গ্রুপ সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বলছি। এবার চলে আসি ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। আমি তোমাদের সেই কারণে প্রথমে দেখিয়ে দিলাম একবার অ্যাকচুয়ালি যে কোন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে। ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3টে ডিস্ট্রিক্ট পড়ে: বীরভূম, বর্ধমান আর হচ্ছে হুগলি। তো এই ডিস্ট্রিক্টের যে কাট অফ সেটা আমরা এবার জেনে নিই। ইস্টার্ন রিজিয়নে দেখো, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে 55 কাট অফ আসবে, মহিলাদের ক্ষেত্রে 52। আবারও বলছি, এটা কিন্তু টেন্টেটিভ এবং 2 এদিক ওদিক কিন্তু হতে পারে, কিন্তু 2 নম্বর এদিক ওদিক হতে পারে। তারপরে দেখো ওবিসি এই ক্যাটাগরির ক্ষেত্রে 53, 51, 54, 52। বি ক্যাটাগরির ক্ষেত্রে এসটি এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 52, 49, 51, 48 এইভাবে কিন্তু কাট অফগুলো আসার চান্স কিন্তু প্রবল। আর যেগুলো তোমার ওয়েস্টার্ন জোন, যেখানে সবচেয়ে বেশি ভ্যাকান্সিটা রয়েছে, এবং ওয়েস্টার্ন জোনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ কী কী ডিস্ট্রিক্টগুলো পড়ছে: বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো ওয়েস্টার্ন জোনের ক্ষেত্রে যেটা বললাম, দেখতে পাচ্ছ যে কাট অফ পুরুষদের ক্ষেত্রে 53 আসার চান্স রয়েছে জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে। সবচেয়ে কম কিন্তু একমাত্র ওয়েস্টার্ন জোনে, যেহেতু ভ্যাকান্সিটা ওয়েস্টার্ন জোনে সবচেয়ে বেশি। কত ভ্যাকান্সি বেশি সেটা ডিটেলস কিন্তু অ্যানালাইসিস তোমাদের করে দিয়েছি প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে। তো যাই হোক, কাট অফ সম্পর্কিত ডিটেলসগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করা গেল, তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেল। এবার তোমরা কিন্তু তোমাদের নেক্সট যে প্রিপারেশান তোমাদের নেওয়া উচিত কি উচিত নয় সেটা তোমরা নিজেরা বিবেচনা করে তোমাদের প্রিপারেশান এবার চালিয়ে যেতে পারবে। তাছাড়াও কিন্তু আমি তোমাদের কম্পিউটারে কী কী তোমাদের পড়তে হবে সে বিষয়গুলো জানিয়ে দিলাম, এবং আগামী দিনে কিন্তু এর উপরেই ক্লাসগুলো আসতে চলেছে, ঠিক আছে, কম্পিউটারের বেসিক। তো সেই জন্য প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটন কিন্তু হিট করে নেবে, ঠিক আছে। যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটি কোনো রকম যদি আপডেটস আসে সর্বপ্রথম তোমাদের জানিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।